নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হবে। কারণ কি? কারণ আমরা আগামী কয়েকদিন ধরে আপনাদের বলে আসছি যে সিস্টেমগুলি রয়েছে, ইতিমধ্যে একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। তার সাথে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে বলতে গেলে যে এই আবহাওয়া পরিস্থিতি কিন্তু আর কয়েকদিনের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যদি আমরা দেখি মৌসুমী অক্ষরেখাটি কীভাবে সক্রিয় রয়েছে, যদি আমরা বিগত কয়েকদিন ধরে আপনাদেরকে বলে আসছি যে মৌসুমী বায়ু কিন্তু লাগাতার কিন্তু দিক পরিবর্তন করছে। তবে যদি ইতিমধ্যে দেখি আমরা, তা দেখতে পাবো আমরা যে জম্মু কাশ্মীর হয়ে এটি মূলত রাঁচি হয়ে চণ্ডীগড় হয়ে এদিকে দীঘার মধ্যে দিয়ে দেখি এই সাইডে দীঘার মধ্যে দিয়ে এখানে এসে কিন্তু কিছুটা কিন্তু এই পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং সেখান থেকে কিন্তু আরও কিছুটা বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এসে প্রবেশ করেছে। এবং এই যে মৌসুমী অক্ষরেখায় রয়েছে, এর সাথে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করছে বাতাসের মধ্যে দিয়ে আমাদের বঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, যে কারণে বলতে গেলে অস্বস্তিকর গরম এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও একটি উচ্চ ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা মূলত উড়িষ্যার কাছে এই দিকে একটি উচ্চ ঘূর্ণাবর্ত রয়েছে এবং এটি দক্ষিণ উড়িষ্যা এবং এর আশেপাশে অঞ্চলে অবস্থান করছে এবং এটি দক্ষিণ পূর্ব দিকে হেলে রয়েছে, অর্থাৎ এই দিকে হেলে রয়েছে। এবং এটি আগামী, যদি আমরা চলে আসি, এটা হচ্ছে কত, 21 তারিখ, আমরা 24 তারিখের দিকে আসি। এই 24 তারিখের দিকে আমরা যদি আসি, তাহলে দেখতে পাবো 24 তারিখ কিন্তু এখানে একটি নিম্নচাপ তৈরি হবে। দেখতে পাচ্ছি এখানে যে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই যে নিম্নচাপ তৈরি হচ্ছে, এই নিম্নচাপের কারণে এবং এই জেলাগুলোর দিকে 23 তারিখ থেকে, অর্থাৎ বুধবার থেকে কিন্তু 27 তারিখ পর্যন্ত লাগাতার বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং এক কথা বলতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের কারণে। তো আমরা বিস্তারিতভাবে আর দেখবো এবং জানবো যে আজ এবং আগামী কয়েকদিন কোথায় কীরকম আবহাওয়া থাকছে, সাথে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে, তারা কী সতর্ক জানিয়েছে, সেটা আমরা এক নজরে দেখে নেবো। তারপর আমরা চলে আসবো অনলাইন সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেবো আজ এবং আগামী কয়েকদিন এবং এই নিম্নচাপের প্রভাব কবে থেকে কীরকমভাবে অবস্থান করছে, সম্পূর্ণ বিস্তারিত আমি জানাবো এই ভিডিওতে। তো ভিডিও সম্পূর্ণ দেখেন, ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে আবহাওয়ার আপডেট দিয়েছে, যে আমরা আপনাদেরকে দেখাই যে কোথায় কীরকম বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে। 23 তারিখ, এটা হচ্ছে বুধবার দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সমস্ত এলাকাতে হলুদ সতর্ক জারি করা হয়েছে, সাথে বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। শুধুমাত্র ভারী বৃষ্টি কোথায় জানিয়েছে, দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম এদিকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে বুধবারের দিকে। তাছাড়া বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, সেটা আমরা অনলাইন সিস্টেমে যা দেখবো এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা থাকছে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি থাকছে। এদিকে 24 তারিখ, যেটা নিম্নচাপের প্রভাব তৈরি হবে 24 তারিখের দিকে, এই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে। কোথায় কোথায় দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া হুগলি, এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলো থেকে সতর্ক সেভাবে নেই, তবে আমরা অনলাইন সিস্টেম দেখবো সেটাও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। যদিও নিম্নচাপের প্রভাব পড়লেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু তার প্রভাবটা আমরা একটু হলেও পাবো, তো আমরা সেটা অনলাইন সিস্টেম যাই দেখবো। এবং যেটা দেখা যাচ্ছে এখানে 25 তারিখ, অর্থাৎ শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলো দিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আসি, যে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, এদিকে দেখতে হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং হুগলি, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের যে কয়টি জেলা রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যদিও এখানে তারা বলেনি। তো আমরা সেটা আমরা অনলাইন সিস্টেমে যাও দেখবো। এক কথা বলতে গেলে আবহাওয়া দপ্তর থেকে তারা যে জানিয়েছে সেটা আমরা আপনার সাথে তুলে ধরছি, তারপর আমরা অনলাইন সিস্টেমে যাই আমরা দেখবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে। শনিবার দিকেও বৃষ্টি থাকছে 26 তারিখ, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে প্রায় বেশ কিছু জেলায়, উপকূল জেলাগুলো দিকে, পশ্চিমী জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে হাওড়া, এইসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি যে রয়েছে এই জেলাগুলি দিকে সেরকমভাবে ভারী বৃষ্টির সতর্ক জারি করা হয়নি। উত্তরবঙ্গের জেলাগুলি দিকে তো থাকছেই, কালিম্পং, এদিকে কিছুটা দার্জিলিং, কিছুটা কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 26 তারিখে হচ্ছে শনিবারের দিকে।
আজকে যেসব জায়গায় আবহাওয়া সতর্ক জারি করা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই জেলাগুলির দিকে আজকে 21 তারিখ, আজকে হচ্ছে সোমবার, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়োয়া সাথে হালকা মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে প্রবলভাবে। তাছাড়া আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিকে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির দিকে কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়োয়া সম্ভব রয়েছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এছাড়াও যেটা দেখাচ্ছে আমরা বুধবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে 24 তারিখ যেটা আমরা দেখলাম, এখানে বলা হয়েছে যে 24 তারিখে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টি উত্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে থাকছে। শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, এই জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, মানে সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভব থাকছে 24 তারিখের দিকে। এদিকে 25 তারিখের দিকে 25 তারিখ হচ্ছে এটা শুক্রবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এছাড়া পুরুলিয়া, এই জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে। তাছাড়া ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, এদিকে পূর্ব বর্ধমান, এদিকে বীরভূম, এই জেলাগুলির দিকে। তাছাড়া 26 তারিখ যদি আমরা দেখি, শনিবার দিকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 26 তারিখ শনিবারের দিকে। 27 তারিখ রবিবার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যে ঝাড়গ্রামের জেলায় এবং পুরুলিয়া জেলায় বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে, বাদবাকি জেলাগুলির দিকে হালকা মাঝারি সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আমি নিচের দিকে আসি, দেখতে পাচ্ছি এখানে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া সতর্ক জারি রয়েছে আজ সোমবার। উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলা হয়েছে যে হালকা মাঝারি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে থাকছে বৃষ্টি, তবে খুব কম পরিমাণ থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজ। তাছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং, এছাড়া এই জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে এবং এর সাথে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে কিন্তু কিছু জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভব থাকছে এবং কিছু জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকাল হচ্ছে 22 তারিখ, আগামীকাল হচ্ছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসটা সেরকমভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্ক নেই, মূলত থাকছে খুব কম পরিমাণে হালকা মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টি এবং মানে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা শুক্রবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলির দিকে। তাছাড়া বাদবাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে সব জেলায় কিছু কিছু জায়গায়। এছাড়াও যে দেখা যাচ্ছে শনিবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জেলায় উত্তরবঙ্গে থাকছে। এদিকে রবিবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টি রয়েছে, বাদবাকি জেলাগুলি দিয়ে কিছু জায়গায় হালকা মাঝারি সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তো আমরা চলে যাবো অনলাইন সিস্টেমে, এটা দেখে নিলাম যে আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছিল। অনলাইন সিস্টেমে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজ যদি আমরা রাতের দিকে দেখি, রাতের দিকে কিন্তু সেরকম উত্তর থেকে দক্ষিণ কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত আমরা আগামীকাল চলে যাই, আগামীকাল হচ্ছে মঙ্গলবারে ভোরের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি থাকবে, না থাকা নয়। যদি আমরা দেখি এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে পর্বত অঞ্চলগুলি প্রায় সমস্ত জেলাতেই রয়েছে, দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায়। এছাড়া বাংলাদেশের রংপুর, উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা এবং ত্রিপুরাতে প্রায় বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের দিকে। আগামীকাল হচ্ছে কি মঙ্গলবার। আমরা যদি সকাল থেকে যদি আমরা দুপুর দিকে আসি, তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে দেখতে পাচ্ছি আমরা। দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে খুব কম পরিমাণে বৃষ্টি থাকছে, মানে সকাল থেকে দুপুরের মধ্যে। দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাদবাকি জেলাগুলির দিকে মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও রোদের দেখা মিলবে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া ভারী বৃষ্টি মূলত নেই। যদি আমরা দেখি একটু দেখা যাচ্ছে যে পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা খুব কম পরিমাণে, মানে খুব একটা ভারী বৃষ্টি নেই, মানে বলা যায় যে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা থাকছে সেরকমভাবে। তবে যদি আমরা দুপুরের পর থেকে আমরা দেখি, দুপুরের পরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। যদি আমরা দুপুরের পরে থেকে যে বিকেল দিকে আমরা আসি, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করা আছে। এদিকে
নদিয়ার দিকে কিছু জায়গায়, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কিছু জায়গায়, কলকাতা, হাওড়া, চন্দননগর এই সাইডে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কিছু জায়গায়। এছাড়াও হুগলির দিকে কিছু দু এক জায়গায় হালকা মাঝারি, এদিকে বর্ধমান, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, পুরুলিয়া এই জেলাগুলো থেকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায়। এদিকে সিউড়, এছাড়াও যদি আমরা দেখি এদিকে পূর্ব বর্ধমান এই জেলাগুলো থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ দুপুরে পরে বিকেলের দিকে আসলে আমরা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সেরকমভাবে লক্ষ্য করতে পারছি বেশ কিছু জায়গায়। এদিকে শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, উত্তরবঙ্গের জেলাগুলো থেকে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে হালকা মাঝারি। এছাড়াও যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ বিভাগ এই সমস্ত জেলাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে মানে দুপুরের পরে বিকেলের দিকে। এছাড়াও রংপুর বিভাগ, উত্তরবঙ্গের জেলাগুলো দিকেও বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায়, তবে কিছু জায়গায় কিন্তু বাদ থাকবে, যেরকম রাজশাহী, কালাই এইসব জায়গায়। তাছাড়া ত্রিপুরা থেকে সমস্ত জায়গাতে বৃষ্টি লক্ষ্য করা আছে, তবে কিছু জায়গায় মূলত না হওয়ার সম্ভব রয়েছে, তবে বেশ কিছু জায়গায় এই সাইডে বাংলাদেশের এই পূর্ব পশ্চিমের দিকে যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি চলে বুধবার যেটা দেখলাম আমরা অনলাইন সিস্টেম মানে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে 23 তারিখ থেকে 27 তারিখ অবধি বৃষ্টি থাকছে। সে মতো দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে, খুব সকাল দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়, উত্তর দিনাজপুর দিকে। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট এবং ত্রিপুরা দুই এক জায়গায়। আমি চলে আসি সকাল থেকে দুপুর দিকে আসলে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত আংশিক মেঘলা আকাশ কিছু জায়গায় থাকছে, তবে পরিষ্কার আকাশ থাকবে না থাকা নয়, কিছু জায়গায় পরিষ্কার আকাশ, কিছু জায়গায় রোদ এবং মেঘের লুকোচুরি খেলা চলবে, এবং কিছু জায়গায় কিন্তু মেঘের লক্ষ্য আছে, ঘন মেঘের দেখেছি। পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে বৃষ্টির সময় থাকছে সকাল থেকে দুপুরের মধ্যে, এইসব জায়গায় খুব সামান্য বৃষ্টি, ভারী বৃষ্টি নেই। এবং আমি চলে আসি বিকেলের দিকে, দুপুর থেকে বিকেলের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দেখা যাচ্ছে যে বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায়, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে কিছু জায়গায়। তাছাড়া দুর্গাপুর, সিউড়ের দিকে এছাড়াও তাছাড়া বৃষ্টির সম্ভাবনা আর সেরকমভাবে নেই। মূলত উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখা যাচ্ছে হালকা মাঝারি, খুব বৃষ্টি মানে খুব একটা বৃষ্টি নেই। উত্তর মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছু জায়গায়, পর্বত অঞ্চলগুলো দিয়ে ভারী বৃষ্টি থাকছে, গ্যাংটক, আলিপুরদুয়ার, এদিকে কোচবিহার, জলপাইগুড়ি দিয়ে কিছু জায়গায়। তাছাড়া বাংলাদেশের দিকে আমরা আসি, বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগ, এদিকে উপকূল জেলাগুলো থেকে বাংলাদেশের এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে কিছু জায়গায়। তাছাড়া ত্রিপুরা দিকে দুই এক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। তবে 23 তারিখের রাতের দিকে যদি আমরা আসি, তাহলে হয়তো বৃষ্টির পরিমাণটা আমরা লক্ষ্য করতে পারবো একটু, মানে ভারী বৃষ্টি নেই, হালকা মাঝারি বৃষ্টি থাকছে বেশি, মানে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। 24 তারিখে তো বৃষ্টি মানে নিম্নচাপের প্রভাব পড়বে। তো আমরা এখান থেকে আবার খবর রাখলাম, পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।